জঙ্গলে বসবাস করত টুনি পাখি এবং তার দুটি ছানা। টুনি পাখি ছিল খুবই সংসারী। সে তার মেয়েকে বলল, সোনামা, বাজারের থলেটা একটু দে তো, সকাল সকাল কিছু বাজার করে আনে। তখন টুনি পাখির মেয়ে বলল, হ্যাঁ মা, দিচ্ছি। তখন টুনি পাখির মেয়ে টুনি পাখিকে একটি থলে এনে দেয়। এরপর টুনি পাখি জঙ্গলের দিকে রওনা দিল বাজার আনার জন্য। আর এদিকে জঙ্গলের মধ্যে একটি কাঁঠাল গাছ ছিল। তখন কাঁঠাল গাছটি বলতে লাগলো, ও কাক ভাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এটা কে রে বাবা, আমাকে পিছন থেকে ডাকছে? ও কাক ভাই, তুমি আমার একটা কথা শুনবে গো, আমার একটা উপকার করে দেবে? হ্যাঁ বলো, কি উপকার করতে হবে? কাক ভাই, তুমি আমাকে এই নদী থেকে একটু জল এনে দাও না গো। তার বিনিময়ে এই বছরে যত কাঁঠাল হবে সব কাঁঠাল তোমার। যখন তোর কাছে আমি কাঁঠাল চেয়েছিলাম তখন তো দিসনি, আর এখন আমার কাছে উপকার চাইছিস? এ কথা বলে কাক সেখান থেকে পালিয়ে গেল। আর এদিকে টুনি পাখি কাঁঠাল গাছের আর্তনাদ শুনে তার কাছে এলো এবং কাঁঠাল গাছকে বলতে লাগলো, কি হয়েছে কাঁঠাল ভাই, এত জোরে জোরে আর্তনাদ করে কাঁদছো কেন? কি আর বলবো টুনি বোন, কাক ভাইয়ের কাছে একটু সাহায্য চেয়েছিলাম, কিন্তু সে আমায় কোনো সাহায্যই করলো না। তুমি কি আমায় একটু সাহায্য করবে গো? হ্যাঁ, কেন করব না, বলো কি করতে হবে আমাকে? আমাকে এই পাশের নদী থেকে একটু জল এনে দাও না গো, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি যদি আমাকে জল এনে দাও তাহলে আমার অনেক বড় উপকার হবে। এরপর টুনি পাখি পাশের একটি নদী থেকে জল এনে সেই কাঁঠাল গাছটিকে দেয়। তুমি আমার অনেক বড় উপকার করলে গো, তুমি যে এত কষ্ট করে নদী থেকে জল এনে আমাকে দিলে, তাতে আমি খুবই খুশি হয়েছি। আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকলাম। এই গাছে যত কাঁঠাল ধরবে সবই তোমার। তোমার ছানাপোনাদের নিয়ে আসতে হবে কিন্তু। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি নিশ্চয়ই আমার ছানাপোনাদের তোমার কাছে নিয়ে আসব। আর এইভাবে বেশ অনেক দিনই কেটে গেল। ঠিক 2 মাস পর টুনি যখন তার ছানাপোনাদের নিয়ে সেই কাঁঠাল গাছের গোড়ায় আসে, তখন সে দেখতে পায় সেই কাঁঠাল গাছে তো অনেক বড় বড় কাঁঠাল ধরে রয়েছে। এরপর টুনি পাখি সেই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে তার ছানাদেরকে খেতে দিল এবং সে কাঁঠাল গাছকে ধন্যবাদ জানিয়ে আরও বাকি যত কাঁঠাল ছিল সব নিয়ে সে বাজারে বিক্রি করতে গেল এবং সে অনেক পয়সা পেয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর কাঁঠাল গাছের সাথে তার খুবই ভালো বন্ধুত্ব হয়ে উঠল। তো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।